হ্যালো গাইস, চলে এলাম নতুন একটা টপিক নিয়ে। পেস্টিজের একটা ইন্ডাকশান, যেটার মডেল নাম্বার হচ্ছে দেখুন PIC 20.010। এটা টোটাল ডেড কন্ডিশানে আছে। সিরিজ লাইন দিয়ে অন করলাম, কোনো ডিসপ্লে নেই, কোনো সাড়া শব্দ নেই। এটাকে আমরা প্রথমে খুলে নেব, কী হয়েছে দেখে নেব। এটা উপর থেকেই দেখা যাচ্ছে 0.3 ইউএফ ক্যাপাসিটারটা ফেটে আছে। এই ক্যাপাসিটারটা ফাটলে আইজিবিটিও শর্ট হয়ে যাবে। আমরা দেখে নেব। প্রথমত ফিউজটা লাগিয়ে নেব। ফিউজ তো 100% উড়েছে। তারপরে আমরা 0.3 ক্যাপাসিটারটা চেঞ্জ করে একবার চেক করে দেখব, তারপর আসছি। আমাদের ক্যাপাসিটার ফিউজ লাগা হয়ে গেছে। এবার আমরা একবার সিরিজ লাইনে চেক করব। শর্ট রয়ে গেছে, তার মানে আইজিবিটিটা আমাদের শর্ট হয়েছে। আইজিবিটিটাকে চেক করতে গেলে প্রথমে আমি ইন্ডাকশান কয়েলের একটা লিড ওপেন করে নেব। ওপেন করে যদি লাইন দেওয়ার পর দেখা যায় মার্জার বেজেছে, ডিসপ্লে এসে গেছে, তাহলে শুধু আইজিবিটিটাই শর্ট আছে, না হলে আরও অন্য কিছু শর্ট আছে, সেটা দেখার দরকার আছে। সিরিজ লাইন দিলাম, বাজার বাজিল 200 ওয়াট, জ্বলেনি, তার মানে আমাদের আইজিবিটিটাই শর্ট আছে। আমরা আইজিবিটিটা চেঞ্জ করে নিয়ে তারপর আসছি। আমাদের আইজিবিটি রিপ্লেস করা হয়ে গেছে। আমরা পুরনো আইজিবিটিটা দেখাবো এটা ঠিক ছিল কি শর্ট আছে। মাল্টিমিটারকে আমরা ডায়েট মোডে করে নিয়েছি। দেখুন 3টে লিডই শর্ট শো করছে। আইজিবিটি খারাপ ছিল, আমরা একটা অরিজিনাল আইজিবিটি লাগিয়ে নিয়েছি। এবার আমরা প্রথমে সিরিজ লাইনে এটা চেক করব, তারপরে আমরা এটা ডাইরেক্ট লাইনে দিয়ে চেক করব আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। হুম, 200 ওয়াট ব্লিঙ্ক করছে। আমাদের ইন্ডাকশানটা ঠিক হয়ে গেছে। আমরা এবার ডাইরেক্ট লাইন চার্জ করব। ডাইরেক্ট লাইন চার্জ করলাম 1400 ওয়াট। 1400 ওয়াট, এখানে আপনার 6 অ্যাম্পিয়ার সঠিক আছে। আমাদের জল ওটা শুরু হয়ে গেছে। তাহলে আমরা এটা কি দেখলাম, 0.3 ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়েছিল, যার জন্য ফিউজটা উড়েছিল। আর 0.3 ক্যাপাসিটার ফাটলে আইজিবিটিটা উড়ে যায়। আইজিবিটিটাও শর্ট হয়ে গেছিলো, ওই জন্য আইজিবিটি আর 0.3 ক্যাপাসিটারটা লাগালাম, ফিউজটা লাগালাম। আর ইন্ডাকশান ঠিক হয়ে গেছে, আমাদের জলও ফুটছে। তাহলে গাইস আজ এই পর্যন্তই।
আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম।